গুড ইভিনিং বন্ধুরা, চলো রাঙা আলু দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো দেখো, প্রথমে এটাকে সেদ্ধ করে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি বানাতে হবে। তো এই দেখো, খোসা ছাড়াবার পর এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই দেবে। আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে ময়দা। ময়দা দিয়ে দেবো আমরা 2 কাপ মতন। এবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার। আশা করি তোমরা বুঝেছ আমি কি বানাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। এটাকে মিশিয়ে ভালো করে চটকে এটাকে মাখিয়ে নিতে হবে। তো বলো কি বানাচ্ছি। হ্যাঁ, যদি তোমরা বুঝেছ তো ঠিকই বুঝেছ। কি রাঙা আলু দিয়ে আজকে আমি বানাচ্ছি মিষ্টি। এবার এটাকে চটকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। এবার এই দেখো, মাখানোটাকে নিয়ে আমি লেচি করে গোল গোল ছোট ছোট বলস বানিয়ে নেব। তারপরে কি করছি দেখো, এই যে ঠিক এইভাবে গোল গোল করে সবটা নিয়ে নিতে হবে। তাহলে দেখছো, হ্যাঁ খুব পুরনো রেসিপি, তোমরা সবাই মোটামুটি জানো। এটা অনেক পুরনো রেসিপি। তো এইটার থেকে আমরা এবার বানাবো মিষ্টি পান্তুয়া। আর এই যে আমার সাথে সাথে আমার মেয়েও যেটা আমি বলছি সেটাকে রিপিট করছে। তো তোমরা রেসিপিটা এনজয় করো। এই যে গোল গোল করে রেডি করে রেখে দেবে। তারপরে এগুলোকে ভাজতে হবে। এর জন্য প্রথমে নিয়ে নেব কড়াই, গরম করে এর মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এই যে এবার আমরা আন্দাজ বুঝে একটু ডুবো তেলে ভাজবো। তেলটা নিয়ে নেব, তারপরে শুরু করবো মিষ্টিগুলোকে ভাজা। এই দেখো, তেলটা আমরা দিয়েছি, দেখে নেব গরম হয়েছে কি না। যদি না হয়ে থাকে একটা গোল দিয়ে আমরা দেখে নেব কি এটা ভাজা হচ্ছে কি না। তারপরে গরম হয়ে গেলে সবকটাকে ভাজতে দিয়ে দেবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একে একে গোল গোলগুলোকে ছেড়ে দেবো, দিয়ে লাল হওয়া অবধি, মানে ব্রাউন কালার, অ্যাকচুয়ালি লাইট ব্রাউন নয়, তোমরা যেভাবে যে কালারটা রাখতে চাও অতটা করে ভেজে একটা পাত্রে তুলে রাখবে। এই যে যতটা তোমরা সামলাতে পারো ততটা ভাবেই তোমরা দিতে পারবে কড়াইয়ের মধ্যে। আমি দুটো ব্যাচে ভাজবো বলে যতটুকু জায়গা আছে ততটুকু দিয়েছি, তাই তোমরা দেখো। আর একটা পাত্র নিয়ে নেবে। এবার তার মধ্যে দিয়ে দেবে জল। যতটা তোমরা চিনি সেরা বানাতে চাও। এই অন্যদিকে এগুলো রেড হতে লেগেছে, মানে ব্রাউন কালার। তোমরাকে এবার এগুলোকে উল্টে পাল্টে দেবে, একটা একটা করেও পারো, আর আস্তে আস্তে করে সবকটাকেও নাড়াতে পারো। অ্যাকচুয়ালি এটাকে প্রথম 5 মিনিট কিছু করবে না, ধীরে ধীরে এটা ভাজা হবে। তারপরে আস্তে আস্তে তোমরা উল্টে পাল্টে দেবে, যেভাবে আমি দিচ্ছি। প্রথমে নাড়িয়ে নিয়ে একটা একটা করে উল্টে পাল্টে ভাজতে দিয়ে দিয়েছি। ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে। আর অন্যদিকে পাত্রে বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। এই দেখো হচ্ছে, জলটা ফুটবে, তার মধ্যে আমরা দিয়ে দেবো এলাচ, একটু দারচিনি, লবঙ্গ দিতে পারো, তোমরা তেজপাতাও দিতে পারো। লবঙ্গ আমি দিয়েছি, তেজপাতা আমি দিই। এটা এবার ফুটবে আর চিনি সেরাটা তৈরি হবে। এই যে ফুটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। তোমাদের যতটা মিষ্টি লাগবে ততটা। এই দেখো, ফার্স্ট ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে। কি সুন্দর কালার আসা শুরু হয়ে গেছে। দেখো দেখতে কি ভালো লাগছে না। এই দেখো, যেগুলো হয়নি অন্য দিকটা একটু হোয়াইটিশ টাইপের আছে, লাইট কালার, সেটাকে আস্তে আস্তে একটা একটা করে দেখে দেখে উল্টে নিতে হবে। এই যে ঠিক যেভাবে আমি উল্টাচ্ছি। একটু সময় অপেক্ষা দিতে হবে, মানে এটা একটু সময় নিয়ে করতে হবে অ্যাকচুয়ালি, তাহলেই এটা ভালো কালারও আসবে আর ভালোভাবে এটা ভাজাও হবে।
এই দেখো বন্ধুরা কি সুন্দর এটার কালার এসছে। এবার তার মানে ভাজা হয়ে গেছে, মানে তুলে রাখছি আমি। তোমরা আওয়াজেই বুঝতে পারছো যে কতটা কড়াভাবে ভাজা হয়েছে, কিন্তু ভেতরটা খুব নরম আছে। যখন এটা রসে দিয়ে দেবো ওপরটাও নরম হয়ে যাবে। ঠিক এইভাবেই সবকটাকে ভেজে নিতে হবে। আর এই দেখো সেরাটাও খুব সুন্দরভাবে প্রিপেয়ার হচ্ছে। খুব ভালো মতন যখন ফুটে যাবে তখন জানবে যে সেরাটা কমপ্লিট হয়ে গেছে। বাদ বাকি যেগুলো আছে আমি সেকেন্ড ব্যাচটাতে এবার দিয়ে দেবো। আর এগুলো যতটা একটু তেল ঝরাতে পারি সেটা তেলটা এই বাটির মধ্যে ঝরে যাবে। ওই দেখো একটা আবার রয়ে গেছে, চলো ওইটাকে আবার তুলে নিই, নাহলে ও আবার কালো হয়ে যাবে। তাহলে এগুলোকে দিয়ে আমি সেকেন্ড ব্যাচের গোলগুলোকে ভাজা শুরু। দেখো তাহলে আমি এগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এবার দেখতে থাকো। এই দেখো বন্ধুরা সেরাটা আমার ফুটতে শুরু করেছে, এদিকে ভাজাটাও শুরু হয়ে গেছে কালার নেওয়া, আর এদিকে ফার্স্ট ব্যাচের বড়াগুলো রাখা আছে। এই দেখো বন্ধুরা সেরা ডান। এইদিকে আমার ফার্স্ট ব্যাচের পান্তুয়াগুলোকে আমি এবার রসের মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে এগুলো এবার ডুবুক, তারপরে মিষ্টি অল ডান। সেকেন্ড ব্যাচগুলো তুলে দিয়ে দেবো।